পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। সেই ধান বিক্রি করতে ভোরেই নওগাঁর চকগড়ি হাটে ভিড় করছেন তারা। সরবরাহ বাড়ায় খুশি ব্যবসায়ীরা, কিন্তু দামের ধস বাড়িয়েছে কৃষকদের দুর্ভোগ। মাত্র ৩ দিনেই প্রতিমন ধানের দাম কমেছে ১২০ টাকা পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগে ফলন কম, খরচ বেশি পড়ার পরও ধানের দামের পতনে ক্ষুব্ধ কৃষক। তাদের অভিযোগ, অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। ৮.৫ মণ ধান গত হাটে গিয়েছিল ১২০০ টাকা মণ, এই হাটে ১১০০ টাকা, ৫০ টাকা, ১১৫০। এ দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। ব্যবসায়ীরা যারা আছে তারা ভালোভাবে লাভবান হচ্ছে, কিন্তু আমরা কোনো লাভবান হতে পারতেছি না। এই বাজার দিয়ে আমরা ঋণ পণ করে বউ বাচ্চা কেমনে চালামো আমরা নিজেই বোঝা পারছি না। হাটে স্বর্ণা ৫, বৃধান ৫০, বৃধান ৫৬ বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১১৮০ টাকা দরে। ৩ দিন আগেও এসব ধান ১২৮০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, কর্পোরেট কোম্পানিগুলো ধান কম দামে কেনায় প্রভাব পড়েছে বাজারে। আগে আমি ধান কিনছিল ১২৬০ টাকা, ৫০ টাকা পর্যন্ত। আজকে সবচেয়ে হাই বাজার কিনছি ১২০০ টাকা। হঠাৎ করে বাজার আমদানি কিনে বিক্রি করা যাচ্ছে না, যার জন্যই বাজার কম। এদিকে সরকার প্রতিমন ধান ১৩৬০ টাকা কেনার দর নির্ধারণ করেছে। চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ২০০০ মেট্রিক টন ধান এবং ৫০,০০০ মেট্রিক টন চাল কেনার পরিকল্পনা রয়েছে জেলা খাদ্য বিভাগের। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি আমন মৌসুমে জেলায় ১,৯৬,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে, যেখান থেকে ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ মেট্রিক টন। নওগাঁর চকগড়ি হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।